ঈদের দিন যখন মুসল্লিরা ঈদগাহ মাঠের দিকে রওনা হয়ে যায়, তাদের সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে যায়। ফেরেশতারা বলতে থাকে, আহলান সাহলান মারহাবান মিনকুম, সুবহানাল্লাহ বলেন। আহলান সাহলান, তোমাদেরকে মোস্ট ওয়েলকাম, তোমাদেরকে শুভ স্বাগতম, তোমরা যারা এক মাস সিয়াম সাধনা করেছো। এই বলে ফেরেশতারা তাদেরকে সংবর্ধনা দিতে থাকে, আর তাদের রাস্তার মধ্যে তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসল্লিরা যখন ঈদগাহ মাঠে চলে আসে, নামাজ আদায় করে, খুতবা শুনে, ওয়াজ নসিহত শুনে, দোয়া পড়ে, আল্লাহর কাছে কান্দাকাটি করে, যখন আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আমিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা, আমরা দুনিয়ায় খবর নিয়ে এসেছি, দেখলাম তোমার বান্দারা বসে বসে কাঁদতেছে, দোয়া করতেছে, তোমাকে ডাকতেছে, গুনাহ মাফ চাইতেছে। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আফতুনি, তোমরা আমাকে ফতোয়া দাও, রায় দাও। যদি কোনো মালিক কোন কর্মচারীকে 1 মাসের জন্য কাজের জন্য চুক্তি নেয়, 1 মাস শেষ হওয়ার পরে মালিকের দায়িত্ব কি, কর্তব্য কি? ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা, মালিকের কর্তব্য হচ্ছে 1 মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, শোনো ফেরেশতারা, তোমরাই তো বললে পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া। 1 মাস আমার বান্দারা রোজা রেখেছে, তারাবি পড়েছে, কদর পালন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ইবাদত বন্দেগী করেছে। 1 মাস তারা আমার কাজে ছিল, লিপ্ত ছিল। আজকে ঈদগাহ মাঠে এসে যে সমস্ত বান্দারা আমার কাছে গুনাহ মাফ চাচ্ছে, তোমরা সাক্ষী থাকো, সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মালিক যদি ভালো হয়, শুধুমাত্র পারিশ্রমিক দেয় না, অনেক সময় দেখবেন ভালো মালিক যারা, তারা বোনাসও দিয়ে দেয়, ঠিক কিনা, কিছু পুরস্কারও দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি হচ্ছি এমন মালিক, নি'মাতুল আমিলিন, আমি পুরস্কার দিতে পছন্দ করি, বোনাস দিতে পছন্দ করি। ও আমার ফেরেশতারা, শুনে রাখো, 1 মাস তারা ইবাদত বন্দেগী করেছে, রোজা রেখেছে, এর বিনিময়ে গুনাহ মাফ করেছি, এটি হচ্ছে তার বিনিময়। আর বোনাস হিসেবে তার জীবন